এখন আমরা দেখব কিভাবে ক্রিয়েটর সাপোর্ট নেটওয়ার্ক অ্যাপ থেকে আমরা অন্যদের পোস্ট রিভিউ দিব। আমরা যখন একটি পোস্ট করি তখন এটা ধাপে ধাপে সকল রিভিউয়ারের নিকট চলে যায়। তাই আমরা রিভিউ দেওয়ার জন্য নিচের মেনু থেকে প্রচার লিঙ্ক মেনুতে ট্যাপ করে প্রচার লিঙ্ক স্ক্রিনে আসব। এখানে যেই পোস্টগুলোতে আমি এখনো রিভিউ করিনি সেই পোস্টগুলো দেখতে পাব। প্রচার লিঙ্ক স্ক্রিনে আমরা কয়েকটি বিষয় দেখতে পাব, যেমন ভিউ মোড, সামারি এবং আনরিভিউড পোস্ট লিস্ট, যেগুলো আমি এখনো রিভিউ দেইনি। এখন আমি এই পোস্টটিতে একটা রিভিউ দিব। এখানে পোস্টটির ক্রিয়েটর, কমেন্ট, রিয়্যাক্ট, শেয়ার এবং এনগেজমেন্ট বিষয়ে ফোকাস করেছে। রিভিউ শুরু করতে রিভিউ শুরু করুন বাটনে ট্যাপ করব। ট্যাপ করার পর প্রোফাইল তথ্যের একটি মডেল এসেছে। যেহেতু এটি একটি ফেসবুক পোস্ট, তাই এখানে আমার ফেসবুক প্রোফাইলের নাম এবং লিঙ্ক দিতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। মূলত আমি অন্যদের যে পোস্টগুলোতে রিভিউ করব, সেই রিভিউটি আমি আমার যেই প্রোফাইল দ্বারা রিভিউ করব, সেই প্রোফাইলের নাম এবং লিঙ্ক এখানে দিব। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে, আমি যেই প্রোফাইল দ্বারা রিভিউ করব, সেই অ্যাকাউন্ট সর্বনিম্ন 6 মাস এবং নিয়মিত পোস্ট করা হয় এইরকম অ্যাকাউন্ট হতে হবে। অন্যথায় ফেক অ্যাকাউন্ট হিসেবে যে কোনো সময় আমার অ্যাকাউন্টটি বন্ধ হয়ে যেতে পারে, তখন আর আমি রিভিউ দিতে পারব না। এখন প্রোফাইলের তথ্য দেওয়ার জন্য আমি আমার ফেসবুক প্রোফাইল থেকে তথ্যগুলো দেখে আসব। এখানে দেখতে পাচ্ছি আমার প্রোফাইলের নাম হচ্ছে তাজিম হোসেন এবং আমার প্রোফাইলের লিঙ্ক হচ্ছে facebook.com/mrtajim। আমি আমার প্রোফাইল নামটি এখানে দিব। আপনি কপি করেও আনতে পারেন। আমি এখানে টাইপ করে দিচ্ছি। এই প্রোফাইল তথ্যটি আসলে কেন দরকার? এই তথ্যটি এই জন্য দরকার যে অনেকেই ফেক অ্যাকাউন্ট দিয়ে এখানে রিভিউ করবে, তার নিজের প্রোফাইল দিয়ে না করে। কিন্তু যেহেতু আমরা ক্রিয়েটর ফর ক্রিয়েটরস হিসেবে কাজ করছি, তাই যদি একটা ফেক অ্যাকাউন্ট দিয়ে এখানে রিভিউ দেওয়া হয় এবং আমার ওই প্রোফাইলে আমি কখনো লগইনই করলাম না, তাহলে আসলে আমার এই রিভিউটা দিয়ে ক্রিয়েটরের মূলত কোনো লাভ নেই। কেননা আমি যদি ফেক অ্যাকাউন্ট দিয়ে ফলো দেই এবং আমি পরবর্তীতে তার আর কোনো ভিডিও না দেখি, তাহলে এই ফলোয়ার দিয়ে কি হবে? ক্রিয়েটরের ভিডিওতে কোনো রিচ বা এনগেজমেন্ট বাড়বে না, তাই না? তাই যেহেতু আমরা একজন আরেকজনের জন্য কাজ করতে চাইছি, তাই আমরা আমাদের অ্যাক্টিভ প্রোফাইলের তথ্যগুলো এখানে দিব। কারণ পরবর্তীতে যখন অফিসিয়াল টিম যে কোনো সময় আমার প্রোফাইল দিয়ে রিভিউ করা পোস্টগুলো চেক করবে এবং ওইখানে যদি আমার রিভিউ এর সাথে আমার প্রোফাইলের নাম, লিঙ্ক না মিলে অথবা পাওয়া না যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার এই প্রোফাইলটা ব্যান হয়ে যেতে পারে। তাই সঠিক প্রোফাইলের তথ্য আমরা এখানে দিব। সকল তথ্য দিয়ে সেভ করব। আমাদের প্রোফাইল তথ্য দেওয়া হলে এখন আমরা পোস্টটি রিভিউ করতে রিভিউ করুন বাটনে ট্যাপ করব। ট্যাপ করার পর ওই লিঙ্কের নিজস্ব অ্যাপে চালু হবে। মনে রাখব, আমি যেই প্ল্যাটফর্ম এর পোস্ট রিভিউ করতে চাই, সেই প্ল্যাটফর্ম এর মোবাইল অ্যাপটি আমার মোবাইলে ইনস্টল এবং উপরে দেওয়া তথ্য অনুযায়ী লগইন করা থাকতে হবে। যেমন ফেসবুক পোস্ট লিঙ্কের জন্য ফেসবুক অ্যাপ, টিকটক পোস্ট লিঙ্কের জন্য টিকটক অ্যাপ। আমাদের ফেসবুক পোস্ট লিঙ্কটি ফেসবুক অ্যাপে ওপেন হয়েছে। এখন আমি এখানে একটা কমেন্ট করলাম। তারপর আমি একটা রিয়্যাক্ট করলাম। তারপর এনগেজমেন্ট বাড়ানোর জন্য আমি ছবিটির উপরে ক্লিক করলাম। তারপর ব্যাক করে আমাদের অ্যাপে ফিরে আসলাম। ফিরে এসে একটি পর্যালোচনা মডেল দেখতে পাব। এই মডেলে আমরা ওই পোস্টটিতে কি করেছি সেটা এখানে নির্বাচন করব। আমি এখানে কমেন্ট এবং রিয়্যাক্ট করেছি, আমি এনগেজমেন্টের জন্য কাজ করেছি। ফলো, স্টার, শেয়ার আমি কোনটিই করিনি। তারপর এটাকে সেভ করব। মূলত এই সাবমিট করার পর আমাদের রিভিউ সম্পন্ন হবে। সেভ করার পরে আমি আর এটাকে কোনো রিভিউ করতে পারব না। তবে খেয়াল রাখব, এখানে আমি সঠিকটি দেওয়ার চেষ্টা করব। কারণ এই রিভিউতে আমি যদি ভুল তথ্য দেই তাহলে ক্রিয়েটর আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারে এবং অভিযোগ করলে আমার ব্যান স্কোর বেড়ে যাবে, এটা আসলে আমি চাই না। আমি রিভিউ করার পর একটা জিনিস খেয়াল করব, যেমন আমার ড্যাশবোর্ডের প্রচার ব্যালেন্সে আছে 499টা প্রচার ব্যালেন্স। কিছুক্ষণের মধ্যে আমি আশা করি আরেকজনকে একটা রিভিউ দেওয়ার ফলে আমার এখানে ব্যালেন্সটা বেড়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আমার 499 পয়েন্ট ছিল, কিন্তু এখন এটা আমার 558 পয়েন্ট হয়েছে। যেহেতু আমি শেয়ার, স্টার এগুলো আমি কোনোটাই দেইনি, তাই পুরো 100 পয়েন্ট আমি পাইনি। এখন আমি আরেকটি রিভিউ দিব, কিন্তু এই রিভিউ দেওয়ার আগে আমরা একটু খেয়াল করব
ডান পাশে নিচে এই পোস্টটিতে ফলো স্টার পেইড কাজ লেখা আছে। আগের পোস্টটিতে এটা ছিল না। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে, আগের পোস্টটিতে রিভিউ দেওয়ার পর আমার প্রচার ব্যালেন্সে পয়েন্ট বেড়েছে। আর এই পোস্টটিতে যদি আমি কোনো রিভিউ দেই তাহলে আমার প্রচার ব্যালেন্স বাড়ার পাশাপাশি আমি যদি ফলো অথবা স্টার দেই তাহলে আমার পেআউট ব্যালেন্সে অ্যামাউন্ট জমা হবে, যেটা আমি পরবর্তীতে উইথড্র করতে পারব। তাহলে এই ফলো স্টার পেইড কাজ এই বিষয়টা কি? এটা মূলত আমরা যখন আমাদের পোস্ট ডিটেইল থেকে স্টার, ফলো, সাবস্ক্রাইব পাওয়ার জন্য ওই অপশন চালু করি, তখন রিভিউয়ারদের এইভাবে জানানো হয় যাতে রিভিউয়ার বুঝতে পারে এই পোস্টটিতে ক্রিয়েটর পেইড ফলো, সাবস্ক্রাইব, স্টার চাইছে। যেহেতু পেইড কাজ, তাই ক্রিয়েটরের কাছ থেকে যেই ডায়মন্ড পয়েন্ট কেটে নেওয়া হয় সেই পয়েন্ট কনভার্ট করে রিভিউয়ারকে পেআউট ব্যালেন্স হিসেবে দেয়া হয়। এতে রিভিউয়ার ফলো, স্টার বিক্রি করেও আয় করতে পারবে। তবে মনে রাখতে হবে এখানে পেআউট ব্যালেন্স হিসেবে একটি স্টারের ফলোয়ার, সাবস্ক্রাইবার এর পয়েন্ট দেওয়া হবে। কারণ আমরা একাধিক রিভিউয়ার দ্বারা ক্রিয়েটরের টার্গেট পূরণ করতে চাই, যাতে তার পোস্ট এনগেজমেন্ট এবং ভিউ বাড়ে এবং স্টার টার্গেট পূরণে একাধিক রিভিউয়ার অংশ নিতে পারে। এখন যদি আমি রিভিউ করি তাহলে আমার প্রচার ব্যালেন্স বাড়বে এবং আমি যদি এই পোস্টটিতে ফলো করি তাহলে আমার পেআউট ব্যালেন্স বাড়বে। এখন আমি এই পোস্টটিও রিভিউ করব এবং এই পোস্টের পেজটিতে একটি ফলো করব। তারপর রিভিউটি সাবমিট করব। রিভিউ দেওয়ার পর আমি আমার ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে আসার পর আমি দেখতে পাচ্ছি একটা ফলো দেওয়ার কারণে আমার পেআউট ব্যালেন্সে একটা অ্যামাউন্ট যুক্ত হয়েছে। পেআউট ব্যালেন্স যুক্ত হতে কিছু সময় লাগতে পারে।